দেখুন বন্ধুরা, এই কচু পাতার পকোড়াটা কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব মজা। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। নমস্কার বন্ধুরা, এফএম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে একটি নতুন রেসিপি করতে চলেছি। এটা আমার ফার্স্ট কুকিং ভিডিও। আমি আজকে করব কচু পাতার পকোড়া। তাহলে দেখতে থাকুন আমি কীভাবে কচু পাতার পকোড়াটা বানাচ্ছি। আমি প্রথম ভিডিওতে আমার উনুন বানানো দেখিয়েছিলাম। এই উনুনটাই বানিয়েছি, এই উনুনটাই আমি আজকে রান্না করে প্রথম দেখাচ্ছি। এই কচু পাতায় আমি ধুয়ে প্রথমে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই কচু পাতা দিয়ে পকোড়া বানাবো। এগুলো প্রথমে কেটে নিতে হবে। এইভাবে সব কটা পাতার আমি এগুলো কেটে নেব। এই কচু পাতা পকোড়া বানানোর জন্য আমি একটা মশলা নিয়েছি জিরে, ধনে, আদা, কয়েকটা গোলমরিচ, রসুন, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। এগুলোকে আমি এবার পাটায় বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। প্রথমে আমি একটা বাটির ভেতরে 1 বাটি বেসন দিচ্ছি, হাফ বাটি দেব চালের গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দেব, 1 চামচ হলুদ দেব, তারপরে দেব 1 চিমটে হিং দিলে যে কোনো পকোড়া খেতে খুব সুস্বাদু হয়, তাই আমি এই যে হিং দিয়ে দিচ্ছি। হিং 1 চিমটে দেব, তাতে খেতে খুবই ভালো লাগে পকোড়া। তারপরে দেব আমি একটু বিট লবণ। এবার যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম আগের থেকে, সেইটা দিয়ে দিলাম। আর আগের থেকে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম যাতে গলা কুটকুট না করে, সেই তেঁতুলের জলটা এবার এর ভেতরে দিয়ে দেব। দিয়ে সব কিছু ভালো করে একবার হাত দিয়ে মেখে নেব। এবার এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এইভাবে অল্প অল্প করে জল দিতে হবে আর মেখে নিতে হবে। একটা ঘন মিশ্রণ তৈরি করতে হবে, পাতলা হলে হবে না। পাতলা হলে মিশ্রণটি কচু পাতায় লাগানো যাবে না, তাহলে আর পকোড়াটা ভালো হবে না। এই জন্য এইভাবে জল দিয়ে দিয়ে একটা ঘন বেটার তৈরি করতে হবে। এই যে আমি জল দিয়ে একটা ঘন বেটার তৈরি করে নিচ্ছি। এইভাবে আপনারাও একটা ঘন ব্যাটার তৈরি করে নেবেন। এই যে এরকম হবে ব্যাটারটা, খুব ঘন, পাতলা যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন। এবার আমার ব্যাটারটা কমপ্লিট হয়ে গেছে। এবার কচু পাতা রেডি করে নেব। আমি প্রথমেই সব থেকে বড় কচু পাতাটা নিয়েছি। এবার কচু পাতার গায়ে ভালো করে বেসন লাগিয়ে নেব। এই কচু পাতার সোজা দিকেই বেসনটা লাগাবেন, পেছন দিকে লাগালে হবে না। এইভাবে আমি যেভাবে বেসন লাগাচ্ছি আপনারাও চেষ্টা করবেন এইভাবে সারা পাতায় বেসন লাগিয়ে নিতে। তারপরে একটা করে কচুর পাতা এর উপরে রাখবেন। এইভাবে বেসন লাগানো আমার কমপ্লিট হয়ে গেল একটা পাতায়। এবার এর উপরে আর একটা পাতা আমি বসিয়ে দেব। এই যে বসিয়ে দিলাম। এবার এর উপরও আমি বেসন লাগিয়ে নেব। এইভাবে পরপর অনেকগুলো পাতায় বেসন লাগাবো আর আরেকটা করে তার থেকে ছোট পাতা বসাবো। এইভাবে সমস্ত
পাতা আমি রেডি করে নেব। এই কচু পাতাটা একটু ছিঁড়ে গেছিলো, এই জন্য একটা ছোট কচু পাতা এখানে দিয়ে দিলাম। দিয়ে এর উপরও বেসন লাগিয়ে নিচ্ছি। এবার সব পাতা কমপ্লিট হয়ে গেলে আমি আস্তে আস্তে এই পাতাটা মুড়ে নেব। সব কচু পাতায় আমার বেসন লাগানো হয়ে গেছে। এবার এই যে এক পাশ ফোল্ড করে নিচ্ছি, নিয়ে এখানেও বেসন লাগিয়ে নিতে হবে। তারপরে আর এক পাশেও এরকম ফোল্ড করে নিচ্ছি, এখানেও বেসন লাগিয়ে নেব। তারপরে পুরোটাকে আমি একটা রোল তৈরি করব। এই মাথাটা এই যে ভাঁজ করে নিলাম, এখানেও একটু বেসন লাগিয়ে নেব। তারপর আস্তে আস্তে এটাকে ফোল্ড করব। এই যে এইভাবে একটা শক্ত ফোল্ড করতে হবে, যাতে লেয়ারগুলো ভালো হয়, না হলে লেয়ার ভালো হবে না। এবার এই মাথাটাও একবার ভাঁজ করে নিতে হবে, নিয়ে পুরোটাকে একটা রোল তৈরি করতে হবে। এই যে এইভাবে একটা রোল আমি তৈরি করে নিয়েছি। এবার সুতো দিয়ে এটাকে বেঁধে নেব। এই যে সুতো দিয়ে বেঁধে নিচ্ছি শক্ত করে, যাতে খুলে না যায়। তারপরে আমি এগুলোকে ভাপিয়ে নেব। আমার কচু পাতাগুলো অনেক বড় ছিল, ওই জন্য আমি একটা রোলই করেছি, বেশি করিনি। এটাতেই অনেক পকোড়া তৈরি হয়ে যাবে, ওই জন্যে আমি একটাই করে আপনাদেরকে দেখাচ্ছি। একটা কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, তার ভেতরে একটা স্ট্রেনার দিলাম, দিয়ে 4টে লাঠি দিয়েছি। লাঠিগুলো না দিলে কচু পাতাটা নিচেই ডুবে যাবে, ওই জন্য লাঠি দিয়ে একটু উঁচু করে দিলাম। এবার একটি থালা দিয়ে এটাকে ঢেকে 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নেব। এবার 15 মিনিট হয়ে গেছে। এবার থালাটা আলগা করে দেখছি যে হয়েছে কিনা। একটা ঝাঁটার কাঠি নিয়ে ওর ভেতরে ঢুকিয়ে দেখব, একদম ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর তৈরি হয়েছে, কত সুন্দর লেয়ার হয়েছে। এইভাবে গোল গোল করে কেটে নেবেন। এইভাবে সব কটা পকোড়া আমি কেটে নিয়েছি। এবার আপনাদের সামনে ভেজে দেখানোর পালা। দেখুন সব কটা কাটা আমার হয়ে গেছে, এবার ভেজে দেখাচ্ছি। কড়াইতে একটা প্যান বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিলাম তেল। তেল গরম হলে পকোড়াগুলো আমি একে একে ভেজে তুলে নেব। এই পকোড়া বাড়িতে করে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগে। পকোড়াগুলো হালকা আঁচে ভেজে নিতে হবে, হালকা আঁচ হলেই খুব ভালো হবে ভাজা। এইভাবে এক পিঠ লাল হয়ে গেলে উল্টে দিতে হবে।
পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি একটা থালায় তুলে নিচ্ছি, তুলে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে খেতে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আমার নতুন চ্যানেল, যদি আমার পরিচয় জানতে চান তাহলে অবশ্যই আমার প্রথম ভিডিওটি দেখবেন, তার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। প্রচুর বড়া ভাজা হলো, এখন খেয়ে দেখি কিরকম লাগছে। এবং পারফেক্ট হয়ে বড়াটা।